হ্যালো। জি স্যার। জয়েন করেছেন? গুড। হ্যাঁ স্যার। সবাই আসছেন? ওই তো আসেনি। সবাই আসে না না? চলে আসবে। কয়জনা? জি স্যার। আচ্ছা। আহ আমি ঘুমাই কি হবে? ইংলিশ কি হবে? আমি ঘুমাই। আই স্লিপ। আই স্লিপ। আমি ঘুমাই, আই স্লিপ। আমি ঘুমাই না, কি হবে? আই ডোন্ট স্লিপ। আই ডোন্ট স্লিপ। দেখেন, আমি ঘুমাই, তাহলে আই স্লিপ হলো না? এস এল ডাবল ই পি, স্লিপ। আমি ঘুমাই, আই স্লিপ। স্লিপ। হ্যাঁ, আমি ঘুমাই, আই স্লিপ। এখন যদি এটাকে নেগেটিভ করি আমরা, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে? আই আই ডোন্ট স্লিপ। আই ডোন্ট স্লিপ। আচ্ছা, তারপরে আহ আমি কি ঘুমাই? ডু ডু আই স্লিপ। ডু আই স্লিপ? এস এম, স্লিপ। তবে এটা বুঝতে পারছি, ঠিক না? এখন এটাকে, হুম। সবাই কি আসছে? হ্যালো, জি স্যার। আশা রিজিয়া। ফার্স্ট। জি স্যার। আচ্ছা, রিজিয়া দেখেন, আমি খাই, ইংলিশ কি হবে? আইট। আই ইট, ই এ টি ইট। বানান হয়েছে রিজিয়া? জি স্যার। আমি খাই না, রিজিয়া কি হবে? আই ডোন্ট ইট। আই আই ডোন্ট ইট। আই ডোন্ট ইট। আচ্ছা, আমি কি খাই, এটা কি হবে? ডু আই ইট। ডু আই ইট, এক্স্যাক্টলি। রিজিয়া, আপনি কিন্তু একটা কিছু করে ফেলছেন। মাশাল্লাহ, আমি অনেক হ্যাপি। আহ আয়শা সিদ্দিকী, জি স্যার। আমি জিজ্ঞেস করি। আই ডু আস্ক। আই ডু আস্ক। আই ডু এস কে, আস্ক। এটা হচ্ছে আহ মানে একভাবে সঠিক, আরেক ভাবে আবার ঠিক না। এখন একভাবে সঠিক কি জন্য? যখন আপনি কোনো কিছু, এই ডু কখন ইউজ করবেন? ডু হচ্ছে যখন আপনি একদম কোনো কিছু ইম্পাসাইজ দিয়ে জিজ্ঞেস করবেন তখন। তাহলে শুধু এখানে কি হবে? আই আক্স, আমি জিজ্ঞেস করি। যেমন সবাই এখানে বলেছে কি, যেমন ফারজানা বলেছে আই স্লিপ, আমি ঘুমাই। রিজা বলেছে আই ইট, আমি খাই। আর এখানে আমি জিজ্ঞেস করি, আই আক্স। বুঝতে পেরেছি? জি আচ্ছা সিদ্দিকি, আচ্ছা তাহলে আমি জিজ্ঞেস করি না, কি হবে? আই ডোন্ট আস্ক। আই কি হবে? ডোন্ট। ডোন্ট ডোন্ট। আস্ক। আমি কি জিজ্ঞেস করি? ডু ইউ আস্ক। ডু আই আস্ক। কি হবে? ডু আই আস্ক হবে। তাহলে এখানে এই যে দেখেন, আহ তিনটা বিষয় মূলত। একটা হচ্ছে কি, কোয়েশ্চেন, একটা নেগেটিভ করেছি, আর একটা সিম্পল একটা সেন্টেন্স, ঠিক আছে? অ্যাফার্মেটিভ সেন্টেন্স। বুঝতে পেরেছি? তাহলে এখানে এই যে এই স্লিপ, ইট, অ্যাস্ক, এগুলোর পরিবর্তে কি অনেক ভার্ব আমরা ইউজ করে কথা বলতে পারবো না? অবভিয়াসলি অনেক ভার্ব আমরা ইউজ করতে পারবো, ঠিক না? হুম, জি স্যার। আচ্ছা। এখন ওরকম এই যে দেখেন এখানে এই যে এই ছোট ছোট ভার্ব গুলো, এগুলোকে ইউজ করে করে আমরা এরকম ভাবে সেন্টেন্স বানাবো যে কি, আই আই কাম, আমি আসি। আই গো, আমি যাই। ঠিক আছে? এগুলো বানাবো বাসায় বসে বসে। ঠিক আছে, ওকে কিভাবে স্যার। বানাবো? আমি কি আরেকবার দেখাবো রিজিয়া কিভাবে বানাবো, যখন বাসায় বসে থাকবো তখন? জি স্যার। এই যে দেখেন, তাহলে দেখেন এটাকে যদি আমি কপি করে নিই, কপি, দেখেন এখানে, এই পাস্ট এখানে, এই যে আই, আচ্ছা আমি একটু বড় করে দিচ্ছি।
এখন মনে হয় বলো, দেখা যাচ্ছে। আই, আই কি, সিও এম, আই কাম, আমি আসি, ঠিক না? তারপরে আমি আসি না, তাহলে কি হবে? আই, আই ডোন্ট Don't Come. come. কাম, আমি আসি না। তারপরে আমি কি আসি? টু আই Do I come? কাম, আমি কি আসি? আমি কি আসি না, তবে কি হতে পারে? ডোন্ট আই, Come. Don't আই I come? কাম। তাহলে এটা কি, এই যে কামের ফাংশন শেষ, এখন তারপরে কিছু গো আছে। গো দিয়ে বানাবো, কি বানাবো? গো দিয়ে সেন্টেন্স বানাবো। তাহলে কি, আই I গো। go. আয়শা সিদ্দিকী, আপনি কি আছেন এখানে? Yes, sir. আপনি অনেক সাইলেন্ট, একটু রেসপন্স করবেন, ঠিক আছে? বোঝা যায় না। আই গো, আমি যাই। আর আমি যাই না, তাহলে কি হবে? আই, I Don't don't go. আই go. ডোন্ট গো। রিজিয়া, তারপর কি হবে? আমি কি যাই? ডু আই, Do I ডু আই গো, do I আমি কি go? যাই? আচ্ছা, আমি কি যাই না, ফারজানা বলেন। Go. ডোন্ট আই গো। তাহলে দেখতে Go. পাচ্ছেন তো কিভাবে একটার পর একটা সেন্টেন্স হয়েই যাচ্ছে, একটার পর একটা সেন্টেন্স হয়েই যাচ্ছে, এরকম, ঠিক আছে? তাহলে এইভাবে হচ্ছে, এই যে যে ভার্ব গুলো আছে, ভার্ব গুলোকে ধরে ধরে আমরা কোশ্চেন বানাবো, আনসার করব, তারপরে হচ্ছে প্রশ্ন করব। সেন্টেন্স বানানো যায়, অনেক সেন্টেন্স বানানো যাবে কিনা বলেন তো? অনেক সেন্টেন্স Yes, sir. বানানো Yes. যাবে, আপনার প্রয়োজনীয় সকল সেন্টেন্স গুলো বানানো যাবে। এবং মূলত বিশ্বাস করেন, এই কথাগুলোই আমরা সাধারণত সারাদিন বলি। এই সকল ভাবকে ইউজ করেই আমরা সাধারণত কি কথাবার্তা বলে থাকি। প্রতিদিন এই সকল ভাবগুলোকে ব্যবহার করে আমরা কথাবার্তা বলি, ঠিক আছে? এই জন্য হচ্ছে এগুলোকে আত্মস্থ করা এবং প্রতিদিন বলা। আচ্ছা, এখানে যেহেতু পেয়ার প্র্যাকটিসের সেশনটা, এখানে হচ্ছে পেয়ার প্র্যাকটিসের সেশনে একে অপরকে কোয়েশ্চেন করানোটাই হচ্ছে উত্তম। হুম। আমি হচ্ছে একজন একজনকে দিয়ে কোয়েশ্চেন গুলো করাবো, এবং যে কোয়েশ্চেন করবেন আহ সে শুধু নাম ধরে কোয়েশ্চেন করবেন, যে ফারজানা, ডু ইউ কাম, যেমন আমি ধরেন, আমি হচ্ছে জিজ্ঞেস করলাম, ফারজানা, ডু ইউ কাম হিয়ার এভরিডে? Yes, I come here every day. রিজিয়া, ডিড ইউ ব্রাশ, সরি, ডিড ইউ ডিস্টার্ব ইউর প্যারেন্টস? No, I do not disturb my parents. প্যারেন্টস। আয়শা সিদ্দিকী, ডিড ইউ গো টু ঢাকা ইয়েস্টারডে? Yes, I went to Dhaka yesterday. আই ওয়েন্ট টু ঢাকা ইয়েস্টারডে। আচ্ছা, ঠিক এইভাবে সেম ভাবে, ঠিক আছে? তো আহ এরকম হচ্ছে, আহ ধরেন রিজিয়া হচ্ছে এক নাম্বারে জিজ্ঞেস করবে, তারপরে হচ্ছে আম, ফারজানা দ্বিতীয় নাম্বার জিজ্ঞেস করবে, আর তৃতীয় নাম্বার হচ্ছে আয়শা সিদ্দিকী। যেমন প্রথম কোশ্চেনটা, এটা হচ্ছে আয়শা সিদ্দিকী, সরি, রিজিয়া এসে জিজ্ঞেস করবে যে কাউকে। এখন যদি আয়শা সিদ্দিকীকে ভালো লাগে আয়শা সিদ্দিকীকে জিজ্ঞেস করবে, ফারজানাকে ভালো লাগলে ফারজানাকে জিজ্ঞেস করবে। আবার তারপরে ফারজানা, সুযোগ থাকবে ফারজানা কোশ্চেন করার। ফারজানা জিজ্ঞেস করবে, এখন রিজিয়াকে জিজ্ঞেস করতে পারে, আবার আয়শা সিদ্দিকীকেও জিজ্ঞেস করতে পারে। আর ব্যাপারটা এমন নয় একজনকে বারবার কেউ জিজ্ঞেস করবেন, একজনকে বিরক্ত করে ফেলবেন, একজনকে একদম টায়ার্ড করে ফেলবেন। মানে কেউ যদি আহ মানে ঘোরায় ফেরায়, রাইট? রিজিয়া যদি ফারজানাকে জিজ্ঞেস করে, আবার ফারজানা হচ্ছে আইসিসির দিকে জিজ্ঞেস করবেন, আইসিসির দিকে আবার হচ্ছে রিজিয়াকে অথবা ফারজানাকে জিজ্ঞেস করবেন, ঠিক আছে? বুঝতে পেরেছি? Okay, sir. ওকে, তাহলে রিজিয়া শুরু করেন। রিজিয়া প্রথমে, তারপরে ফারজানা, আবার আইসিসির দিকে, আবার রিজিয়া, আবার ফারজানা, আবার আইসিসির দিকে। গট মাই পয়েন্ট? Aisha Okay, sir. Siddiqa, জি আপু। do you disturb your parents? No, I don't disturb my parents. Hmm. Does Um, he with আপু শুনতে কি? পাচ্ছেন? আবার বলেন। Does he lives with his parents? I don't know. Mm, Reach here. Did you go to Dhaka yesterday? Uh, no, I did not go to Dhaka yesterday. আইসিসির দিকে। কি? জি আয়েশা জি আপু আপু। জিজ্ঞেস করে।
Will you go home after the class? আপু আরেকবার বলেন। Will you go home after the class? Will you go home after the class? স্যার, হ্যাঁ, বাংলাটা কি হবে? এই জন্য সিরিয়াল মেনটেন করে জিজ্ঞেস করা ভালো। এই দেখেন কোথায় আছি আমরা, এই যে এখানে আছি। এটার অর্থটা কি, যে তুমি কি বাসায় যাবে এই ক্লাসটার পরে? উইল ইউ গো হোম আফটার দ্য ক্লাস, তুমি কি ক্লাসটির পরে বাসায় যাবে? এখন আপনি চাইলে এখান থেকে দেখে একটু হেল্প নিয়ে বলতে পারেন যে ইয়েস আই উইল গো হোম আফটার দ্য ক্লাস। এখন এই জন্য আমি আপনাদেরকে বলছি সিরিয়াল ভাবে জিজ্ঞেস করেন। আপনি আয়সা সিদ্দিকী যদি এটা জিজ্ঞেস করেন, তারপরে আপনার রিজিয়া আবার এটা জিজ্ঞেস করেন, এটা রিজিয়ার পরে আবার ফারজানা আবার এটা জিজ্ঞেস করেন। বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ, বুঝতে সুবিধা হবে আপনাদের। Yes, yes, I will go to home after the class. ওকে, রিজিয়া জিজ্ঞেস করেন আবার আপনি। Arjana আপু, Hmm. did you come here yesterday? No, I didn't come to here yesterday. I didn't come to, না, I didn't come here yesterday. I didn't come here তো বলছি স্যার। কাম টু হবে না, হিয়ার ঠিকই হবে কিন্তু টু হবে না। হেয়ার বলছি। বুঝেন আমি এটা, কাম হিয়ার তো হবে কিন্তু টু হবে না। কাম হিয়ার ও টু, জি স্যার, বুঝতে টু পারছি। হবে না, হ্যাঁ। Okay. Aisha, do you often go to the public লাইব্রেরি, library? Like, বলেন লাইব্রেরি। yes. স্যার জুম করে নেই। Okay. তারপর বললেন। Yes, I often go to the public library. আয়সা Digi সিদ্দিকী আপু, জিজ্ঞেস করবেন। হ্যাঁ, জি। does he work? Yes, here. Farjana appu, does he হুম, live with his parents? yes, he lives he with his parents. সুন্দর করে গুছিয়ে বলবেন। ইয়েস হি লিভস উইথ হিজ প্যারেন্টস, এরকম ঠিক আছে। ডাজ হি লিভ উইথ হিজ প্যারেন্টস? ইয়েস হি লিভস উইথ হিজ প্যারেন্টস। ডাজ শি টিচ ইংলিশ? ইয়েস, নো, নো, শি ডাজন্ট টিচ ইংলিশ। ইয়েস, শি টিচেস ইংলিশ, এরকম। জি হুম, স্যার। তারপর আয়শা আপু, জি আপু, does she does English? টিচ, বলেন টিচ। Teach, it's, হ্যাঁ, ডাজ শি টিচ ইংলিশ? teach. no, she does not teach English. ইংলিশ। ফারজানা এখন আপু, কোশ্চেন করার সময় একটু এক্সপ্রেশন দিয়ে দিবেন, ঠিক আছে রিজিয়া? ডাজ শি টিচ ইংলিশ, এরকম। ডাজ শি টিচ ইংলিশ বলেন, আস্ক করেন প্লিজ। ফারজানা আপু, হুম। does Suraya can you my name? না, ডাস সোরায়া নো মাই নেম? সোরায়া কি আমার নামটি No, জানে? হ্যাঁ, নো। ডাস সোরায়া নো No, মাই নেম? Surya doesn't know your name. নো, সোরায়া ডাজন্ট নো মাই My নেম। name. সোরায়া আমার আল্লাহ নামটি জানে না। বলছে। তারপর ফারজানা আস্ক করেন প্লিজ। Mm, mm, Aisha, will I come here tomorrow? Yes, I will come here tomorrow. আরেকটা জিজ্ঞেস করেন। Will you read it at night? Yes, উইল ইউ রিড I এট will নাইট? read the book at night. Will you read স্যার এখানে কি? উইল ইউ রিড দ্য বুক এট নাইট? উইল ইউ রিড, উইল ইউ রিড
তুমি কি রাতে বই পড়বে? তাই এখানে তো কিছু একটা হবে স্যার। উইল ইউ রিড দ্য বুক হবে। জি স্যার। উইল ইউ রিড দ্য বুক এট নাইট? ইয়েস, আই উইল রিড দ্য বুক এট নাইট। আচ্ছা, তারপরে কে আছেন তারপর কে? রিজি আপু আছে নাকি? ফারজানা আপু, রিজি আপু কে? হ্যাঁ বলেন। স্যার আমি কি কে বলবে? প্রশ্ন করবো? আপনাকে প্রশ্ন হ্যাঁ করবে হ্যাঁ। আচ্ছা সেদিক। আরে না, আই রিজি আপু কোশ্চেন করবো। ইচ্ছা করে। আয়শা আপু কোশ্চেন করেন। উইল দে প্রশ্ন স্টাডি করেন। এট হোম? উইল দে স্টাডি এট হোম? নো, দে ওয়ান্ট স্টাডি এট হোম। এটা অর্থটা কি রেজিয়া? তারা বাসায় পড়াশোনা করবে না। তারা কি জি। বাসায় পড়াশোনা করবে? ফারজানা আপু, হুম। ফারজানা আপু, ডু ইউ স্পিক জাপানিজ? নো, আই ডো নট স্পিক জাপানিজ। গুড। রেজিয়া তারপরে। Do you do you use your mouth for both ইটিং, eating and speaking? স্পিকিং। অর্থটা কি এটা জানেন? ডু ইউজ ইউর মাউথ, তুমি কি তোমার মুখ ব্যবহার করো খেতে এবং বলতে? তুমি কি তোমার মুখ খেতে এবং বলতে ব্যবহার করো? Yes, I Yes, I use use my both. mouth for both eating and speaking. তারপর নেক্সট কোশ্চেন। Aisha Appu, হ্যাঁ বলো। he come in short time? Yes, he will come in short time. সে কি অল্প সময় আসবে না? হ্যাঁ, সে অল্প সময়ে আসবে। তারপর তাহলে আমি আবার প্রশ্ন করব। আহ আমি করব। ফারজানা আপু করবে। ফারজানা করবে, ফারজানা। এই যে আপু, ডোন্ট ইউ নো মাই নেম? এ তো আগে একবার ছিল না স্যার? না, আগেরটা এটা এর ধরেন, উপর ওন্ট একবার এটা যেটা। দেওয়া হয়েছে। না, এটা এটা আগে অন্যরকম ওন্ট ছিল, বাদ আগেরটা দিয়ে অন্যরকম। গেছেন। এখানে নাম আছে, এখানে নাম নেই। Okay. রিজি আপনাকে জিজ্ঞেস করেছে ডোন্ট ইউ নো মাই নেম, তুমি কি আমার নাম জানো না? একটা তো বাকি No, I আছে don't স্যার, know. ওন্ট দে। আচ্ছা, ওন্ট দে পরে বাকি আছে না? পরে করে দেন একটু। হ্যাঁ, ওন্ট দে। ওন্ট দে কল আস বিফোর ইভিনিং? No, they won't call use কল before আস evening. ইভিনিং, ইভিনিং। তারা কি আজ। আমাদেরকে সন্ধ্যার আগে ডাকবে না? এরকম এটা অর্থ কি যে তারা কি আমাকে, তারা কি, তারা কি আমাদেরকে সন্ধ্যার আগে ডাকবে না? না, তারা আমাদেরকে সন্ধ্যার আগে ডাকবে না। নো, দে ওন্ট কল আস বিফোর ইভিনিং। তুমি কি আমার নামটা জানো না? ডোন্ট ইউ নো মাই নেম? নো, আই ডোন্ট নো ইউ নেম, আমি তোমার নাম জানি না। ডিড ইউ ডিড ইউ টক টু মাচ ইন দা এক্সাম? তুমি কি এক্সামে অনেক বেশি কথা বলো? না, বলেছিলে? বলেছিলে না। তুমি কি এক্সামে অনেক ইয়েস, বেশি কথা আই বলেছিলে টক না? টু মাচ ইন দ্য এক্সাম হেল। ইয়েস, আই টক টু মাচ ইন দা এক্সাম হল। হেল। আমি এক্সাম হলে অনেক বেশি কথা বলেছিলাম। ঠিক আছে, এ হলো বিষয়। তাহলে অনেকটাই কিন্তু মুখে বেজে বেজে যাচ্ছে। দ্যাট মিনস ইউ গট টু প্র্যাকটিস at home. If you really practice, then it will be a piece of cake. If you don't practice and if you just neglect it and ignore it, then it will be a burden for you and you will think English is very challenging for you. But definitely, to learn the language, to learn a new language, you need to work hard, right? And here, you have got all the things, right, well prepared. And just simply what you have to do, you got to just, look at the things and you just need to, take a glance and read it out. But if you just simply can do this, then
it won't be that much challenging. It will be a piece of cake for you. You get my point, my lovely dear students? বুঝতে পারছেন? Yes, sir. একটু তাহলে পড়াশোনা কিন্তু একটু বাসায় করতেই হবে, রাইট? খুব বেশি পড়াশোনা না, মনে হতে পারে অনেক বেশি পড়াশোনা, খুব অল্প একটু পড়াশোনা বাসায় করলেই আপনার এগুলো সবকিছু দেখবেন যে ক্লিয়ার হয়ে গিয়েছে। রিজিয়া, বড় যে বিষয়টা পেয়ার প্র্যাকটিসের, এটা তো অনেকগুলো সবাই মিলেই করে ফেললাম, ঠিক আছে? এখন বাদ বাকি যে এই যে কোয়েশ্চেন গুলো আছে, এই কোয়েশ্চেন গুলোর আনসার আপনারা একটু বাসায় দেখবেন, রাইট? তারপর আমরা হচ্ছে এগুলো নেক্সট ক্লাসে ফিডব্যাক নিব, একে অপরকে জিজ্ঞেস করব, রাইট? আমি আমি জিজ্ঞেস করতে পারি যে কাউকে, রাইট? কিভাবে যে নাম ধরে বলবো যে কি, হোয়াট ডু ইউ টেক ফর ইউর ব্রেকফাস্ট, এরকম হোয়াট ডু ইউ টেক ফর ইউর, এখন যদি ব্রেকফাস্ট পরিবর্তন করে অন্য কিছু বলি, হয়ে যাবে লাঞ্চ। হোয়াট ডু ইউ টেক ফর ইউর লাঞ্চ, হোয়াট ডু ইউ টেক ফর ইউর ডিনার, বলা যায় কিনা? বলা যায়। তারপরে এই যে দেখেন অনেকগুলো সুন্দর সুন্দর নাইস নাইস কোয়েশ্চেন অ্যাড করে দেয়া আছে, এগুলো আনসার সহ করে দিয়েছি আমি, এবং খুবই রিলেভেন্ট আনসার। এই আনসার গুলোই আসলে সাধারণত আমরা বাংলায় বলি, রাইট? এখানে লেখা আছে, ডু ইউ ব্রাউজ ইন্টারনেট ইন দা ইভিনিং, তুমি কি সন্ধ্যার সময় ইন্টারনেট ব্রাউজ করো? শিওর, আমরা তো করি, ঠিক না? শিওর, আই স্ক্রল ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এন্ড সো অন। হুম, I got to chat with Sir, my friends who live far away. হ্যাঁ, বলেন তো প্লিজ। স্যার 9 নম্বর প্রশ্নটার মধ্যে জানি তো। 9 নাম্বার, আচ্ছা ঠিক আছে, 9। ডু ইউ টেক ন্যাপ আফটার রিটার্নিং হোম, তুমি কি বাসায় ফেরার পরে একটু ঘুমাও? ন্যাপ মানে কি? একটু হালকা ঘুম ঘুম। দেয়া। আর অনেক সময় হয় না, অফিস থেকে আসার পর টায়ার্ড লাগে, হালকা একটু শুয়ে থাকি, ওইটাকে কি বলে? টেক ন্যাপ। কি বলতে হয়? ন্যাপ। টেক ঠিক না? ন্যাপ। টেক ন্যাপ। ন্যাপ নেয় না, বলে আমি একটু ন্যাপ নিয়ে নিই। বুঝতে পারছেন? তাহলে কি এটা এটা ইয়েস। প্রশ্নটা কিভাবে করবো? ডু ইউ টেক ন্যাপ আফটার রিটার্নিং হোম, ডু ইউ টেক ন্যাপ আফটার রিটার্নিং হোম। ঠিক আছে? কোয়েশ্চেন করার মধ্যে একটা প্রাণ থাকতে হবে। যদি বলি ডু ইউ টেক ন্যাপ আফটার রিটার্নিং হোম, শুনতে ভাল লাগে? ভাল লাগে না। না। আচ্ছা। তাহলে কি করতে হবে? ন্যাচুরালি এটাকে সুন্দরভাবে স্মুথলি এবং এনার্জি নিয়ে বলতে হবে, আপনার ভয়েসের মধ্যে যেন একটা এনার্জি থাকে। কি বলবেন? ডু ইউ টেক ন্যাপ আফটার রিটার্নিং হোম, তুমি কি বাসায় ফেরার পরে ঘুমাও? কথাটা একরকম। আবার তুমি যদি বলো তুমি কি বাসার আসার পরে ঘুমাও, দুইটার জোর দুই রকম না? প্রশ্ন কিন্তু হয়েছে, কিন্তু দুইটা জোর কিন্তু দুই রকম। এখন ইট ডিপেন্ডস কিভাবে আপনি আপনার নিজেকে প্রেজেন্ট করবেন, রাইট? এন্ড ডেফিনেটলি আপনার নিজেকে আপনি খুব ওয়েল ভাবেই প্রেজেন্ট করবেন, আর সেই জন্য আপনার ভয়েসের মধ্যে ডেফিনেটলি একটু এনার্জি থাকতে হবে, রাইট? আপনার এই এনার্জি দিয়েই যেন আপনার পাশের যে মানুষটা কিংবা যাকে আপনি কোয়েশ্চেনটা করেছেন তার অ্যাটেনশনটা নিয়ে নিতে পারেন পুরোটাই। ইউ গেট মাই পয়েন্ট? জি হুম, স্যার। ঠিক আছে। রিজিয়া আছেন এখানে? জি স্যার। হ্যাঁ। এখন এইখানে এই দেখেন, আপনার জন্য হচ্ছে বেসিকলি এই যে পেয়ার প্র্যাকটিস সেশনটা, আর এইখানে দেখেন এই যে ফার্স্ট পেজ এবং সেকেন্ড পেজের যে ব্যাপারগুলো, এগুলো হচ্ছে আপনার জন্য। আমি কাজে যাই, আই গো টু ওয়ার্ক, আমি কাজে যাই না, আই ডোন্ট গো টু ওয়ার্ক, আমি কাজে গিয়েছিলাম। ঠিক আছে? এই হলো বিষয়। এগুলো কি দেখে দেখে আমরা কি, এগুলো দেখে দেখে আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে? জি স্যার। আজকে ক্লাসটা অনেক লম্বা করে ফেলেছি, কারণ রিজিয়াকে আমি অনেক দিন পরে পেয়েছি, রাইট? মাঝে মাঝে আমরা লম্বা লম্বা ক্লাস নিব, প্রায় 3 ঘন্টার উপরে ক্লাস নিয়ে ফেলতেছি, ঠিক না? 3 ঘন্টা হবে না, 2.5 ঘন্টা হবে, 2 2.5 ঘন্টা হবে, ঠিক না? জি স্যার। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো হচ্ছে আমি মোটামুটি আপলোড করে রাখবো, আপনারা চাইলে ফেসবুক থেকে দেখে দেখে নিতে পারবেন। তাহলে যেহেতু লেট হয়ে গিয়েছে, তাহলে আমরা কি গুড বাই বলতে পারি? জি স্যার। জি জি। স্যার। হুম। ওকে স্যার। তাহলে রাতে গুড বাই বলার জন্য আমরা কি কিভাবে বলতে পারি? আমরা ওই যে শিখেছিলাম না লাস্ট ক্লাসে, কত ভাবে আমরা গুড নাইট বলতে পারি, হ্যাভ আ গুড নাইট, হ্যাভ আ সুইট ড্রিম, এগুলো বলতে পারি, ঠিক না? তাহলে আপনাদের জি স্যার। সবাইকে হ্যাভ আ সুইট ড্রিম প্লিজ। আচ্ছা, সবাই তো বুঝতে পেরেছেন নাকি ক্লাসটা? হ্যাঁ জি স্যার। জি স্যার। স্যার। হুম। তাহলে ক্লাসটা আমি আশা করি বুঝতে পেরেছেন, এবং চাইলে আপনারা এগুলো আম, আবার পুনরায় দেখে নিতে পারবেন, এবং আহ, একটু বাসায় প্লিজ একটু স্টাডি করেন, না করলেই দেখবেন যে হয়ে গিয়েছে, চ্যালেঞ্জিং মনে হবে না। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ। হুম, আল্লাহ হাফেজ করে দিচ্ছি। হ্যাভ আ গুড নাইট।
ওকে।